দান করেছেন। আমরা এই জন্য সবাই মন থেকে আল্লাহ তাআলার শুকরিয়া জানিয়ে বলি আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া জানাচ্ছি। তো আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্যই। তো তার ইবাদত কিভাবে করতে হবে, এই পৃথিবীতে আমাদের জীবন কিভাবে যাপন করতে হবে, কিভাবে চললে আমরা চিরকালীন সফলতা অর্জন করতে পারবো পৃথিবীতে এবং আখেরাতে, উভয় জাহানে আমরা সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারবো কি কি করলে, তার সবকিছু সবিস্তারে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তার কালামে হাকিম কোরআনে বর্ণনা করেছেন। তো সেই কোরআন আমাদের জন্য পূর্ণাঙ্গ গাইডেন্স। আমরা যদি কোরআন রেগুলার প্রতিদিন আমরা যদি কোরআন পড়ি, আমরা যদি কোরআন বুঝতে চেষ্টা করি, তাহলে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো। আমরা পৃথিবীর জীবনেও সফল হতে পারবো, আখেরাতেও চিরকালীন সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। সেজন্যই প্রত্যেকটা মুমিনেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্য কোরআন মাজিদ অত্যন্ত সহিভাবে এবং বুঝে পড়তে চেষ্টা করা। তো সেই কর্তব্য পালনের লক্ষ্যে আমরা সবাই কোরআন শেখার উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই কোরআন শেখার জার্নি জুড়ে আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে চেষ্টা করব এবং আশা করি আপনারা সকলেই আন্তরিকভাবে আমাদেরকে আমাদের সাথে থেকে কোরআন আন্তরিকভাবে শেখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো কোরআন শিখতে হলে, কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন আরবি ভাষায়। তো এই আরবি ভাষা আমরা আজকে আমাদের প্রথম ক্লাসের যে লেসনটা সেটা হচ্ছে আরবি হরফ সমূহ দিয়ে আমরা শুরু করব। এই আরবি ভাষা 29টা অক্ষর দিয়ে তৈরি। বিভিন্ন ভাষায় বিভিন্ন সংখ্যক অ্যালফাবেট থাকে, লেটার থাকে। যেমন আমরা যদি ইংলিশ ভাষার দিকে খেয়াল করি, সেখানে 26টা লেটার রয়েছে, 26টি অক্ষর রয়েছে। ঠিক আরবি ভাষায় তেমনই ভাবে 29টি অক্ষর দিয়ে সমগ্র আরবি ভাষাটি তৈরি। তো আমরা আজকে সেই 29টি অক্ষরের সাথে পরিচিত হব ইনশাআল্লাহ। আর তার আগে একটুখানি জেনে নিতে চাই, আরবি 29টি হরফ আগে থেকেই চিনেন কে কে? একটু হ্যান্ড রেজ করবেন। মুজির ভাই, মিলন ভাই, তারেক ভাই এবং ঠিক আছে চারজন আমরা, এবং শাহাবুদ্দিন ভাই, আমরা চারজনের হ্যান্ড দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, যারা চিনেন তাদেরকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। যারা চিনেন না, আমরা সবাই এখানে শিখতে এসেছি, আমরা শিখবো। এবং যারা আগে থেকেই চিনেন, আমরা এখন আরো সহিভাবে, প্রত্যেকটা হরফের একটা সহি উচ্চারণ রয়েছে, সহিভাবে সেই অক্ষরগুলো আবারও কিভাবে উচ্চারণ করতে হয় সেটা আজকে রিভিশন করব ইনশাআল্লাহ। এবং রিভিশন করা হলে আপনাদের প্রত্যেকের থেকে আবার আমি ইনশাআল্লাহ শুনবো প্রত্যেকটা হরফের উচ্চারণ আপনারা সহিভাবে উচ্চারণ করতে পারছেন কিনা। তো সেটা শুনে আপনাদেরকে ফিডব্যাক দিব এবং আপনাদের কোনো ভুল থাকলে সেটি সংশোধন করে দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে আমি স্ক্রিন শেয়ার দিয়ে আমাদের যেই স্লাইডটি রয়েছে সেখানে চলে যাচ্ছি, সবাই একটু খেয়াল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, সবাইকে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? একটু দু একজন আনমিউট করে বলতে পারেন। জি, দেখতে পাচ্ছি। জি, অনেক ধন্যবাদ। জি, আমাদের স্লাইড এখানে তৈরি আলহামদুলিল্লাহ। তো আমাদের কোর্সের নাম হচ্ছে সহজ কোরআন শিক্ষা কোর্স, উম্মুল লুগাহ একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমাদের যে প্রথম লেসন সেটা হচ্ছে আরবি 29টি হরফ বর্ণমালা। তো আসুন আমরা সবাই একসাথে একটু বলি,
আরবি 29টি অক্ষর সঠিক উচ্চারণ সহ আমরা একসাথে পড়বো। প্রথমে আমি বলবো, তারপরে আপনারা আমার সাথে রিপিট করবেন ইনশাআল্লাহ। আপনারা মাইক্রোফোনটি সবাই আনমিউট করে আমার সাথে সাথে রিপিট করবেন ইনশাআল্লাহ। আলিফ, আলিফ আলিফ আলিফ। আলিফ আলিফ সবার শুরুতেই যে অক্ষরটা আছে এটা হচ্ছে আলিফ। তারপরে দ্বিতীয়তে আমরা যেটি দেখতে পাচ্ছি বা, বা, যাদের কাছে যাদের একেবারে আরবি হরফগুলোর সাথে আগে থেকে পরিচয় নেই, তারা হচ্ছে সামনে যদি একটি খাতা এবং পেন্সিল নিয়ে বসেন, আমার মনে হয় আপনাদের জন্য দ্রুত আয়ত্ত করা সহজ হবে। যাদের আগে থেকে পরিচয় নেই আরবি হরফগুলোর সাথে, বা কোনটা কোন হরফ সঠিকভাবে চিনতে পারেন না এখন পর্যন্ত, তারা চাইলে আমি যখন পড়াচ্ছি সাথে সাথে যদি একটু হরফটা দেখে দেখে খাতায় লিখতে চেষ্টা করেন, তাহলে সেটা সহজে ব্রেনে প্রথিত হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে জি আমার সাথে বলুন বা, বা বা, বা বা এর নিচে এক নোক্তা, নিচে এক নোক্তা আলিফ থানি, আলিফ আলিফ বা এর নিচে এক নোক্তা, বা নিচে নিচে এক এক নোক্তা নোক্তা তা, বা তা, তা তা এর উপর দুই নোক্তা। তায়ের তায়ের উপর উপর দুই নোক্তা জি, নোক্তা বলতে বোঝাচ্ছে এখানে যে ডটটা আমরা দেখতে পাচ্ছি, এই ডট দেখে বা নোক্তা দেখে আমাদের চিনতে হবে কোনটা কোন হরফ। এই জন্য আমাদের এই বিষয়টা মুখস্থ থাকা লাগবে যে কোন হরফের নিচে অথবা উপরে কয়টি করে নোক্তা আছে, নোক্তাটি কোথায় আছে এবং কয়টি নোক্তা আছে, এই জিনিসটা আমাদের সবার মুখস্থ থাকতে হবে। তো আচ্ছা, আমি এক দুবার করে পড়িয়ে দিচ্ছি, আর পরবর্তীতে স্লাইডটাও আপনাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিব ইনশাআল্লাহ। তো সেখান থেকে দেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, এবং প্রয়োজনে আমি আবারও ভয়েস রেকর্ড দিয়ে কোনটার উচ্চারণ কিরকম সেই বিষয়টা আবারও ভয়েস রেকর্ডের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আপনারা বারবার শুনে শুনে সেটা প্র্যাকটিস করে খুব সহজেই আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন আমরা ক্লাস টাইমে প্রত্যেকটা হরফ 2-3 বার করে মস্ত করছি। ঠিক আছে, তা, তা তা এর উপর দুই নোক্তা, দুই নোক্তা তারপরে আছে আমাদের তা, তা এর উপর তিন নোক্তা, তায়ের উপর তা এর উপর তিন নোক্তা, শায়ের তিন নোক্তা তা জিম, জিম জিমের নিচে এক নোক্তা, জিমের নিচে জিমের নিচে এক নোক্তা, নিচে এক নোক্তা আচ্ছা, তারপরে আছে আ, হা আ আ, হা আমরা একটু বিশেষভাবে লক্ষ্য করি, এই হা, হা অক্ষরের উচ্চারণটা হবে একেবারে আমাদের গলার ভেতর থেকে এইভাবে আ, আ, হ্যাঁ আ। হা এই পার্থক্য বোঝানোর জন্য বলছি। দেখুন, আমরা যে বাংলায় নর্মালি হ বলি, হ্যাঁ আসো, অথবা হা, নিচে দেখেন দেখেন বাংলায় লেখা আছে হা, হয় আকার হা, হায়ের উচ্চারণটা কিন্তু নর্মালি আমাদের গলার উপর অংশ থেকে বের হয়, হা, খুব পাতলা ভাবে। কিন্তু আরবি যে উচ্চারণটা এই অক্ষর, এটা গলার একদম ভেতর থেকে হবে হা, হা, একটু চাপ দিয়ে গলার ভেতর থেকে হা। ঠিক আছে, আমি ভয়েস রেকর্ড পাঠিয়ে দিব, আপনারা শুনে শুনে আরো প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে, আচ্ছা তার আগে একটা ছোট্ট জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই।
এই যে 29টা অক্ষর সবকিছু একসাথে শেষের স্লাইডে দেওয়া আছে। এই মাত্র এই 29টা হরফের সমন্বয়ে কিন্তু পুরো কোরআনটা গঠিত। সুবহানাল্লাহ। এই মাত্র 29টা হরফ যদি আমরা ভালো মতো চিনতে পারি, তাহলে কিন্তু কোরআন পড়ার এক ধাপ আমাদের অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা টার্গেট রাখবো, একটা শক্ত একটা টার্গেট রাখবো। যারা জানি তারা তো আলহামদুলিল্লাহ আজকে আরেকটু প্র্যাকটিস করবো, এবং যারা আগে থেকে জানি না তারা একদিনের ভেতরে বা সর্বোচ্চ আগামীকালকেও আমাদের সময় পাবেন আপনারা হোমওয়ার্ক বাসায় প্র্যাকটিস করার জন্য। কালকের ভেতরে এই 29টি হরফ আয়ত্ত করে ফেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর এই ক্ষেত্রে একটা অনুপ্রেরণা দেওয়ার জন্য আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি। এই তো কিছুদিন আগে তো ঈদ উল ফিতর গেল আমাদের, তার আগে রমজান ছিল। রমজানের শেষ 10 দিন আমার ইতিকাফে বসার সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একজন স্বনামধন্য আলেম, আপনারা নাম শুনেছেন অনেকে হয়তোবা, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তার নাম অনেকে হয়তোবা শুনেছেন। তো তার সঙ্গে আমার ইতিকাফে বসার সুযোগ হয়েছিল, এবং সেখানে সেই মসজিদটার ভেতরে ইতিকাফে আরো 2-3 জন ছিল। তো এর মধ্যে শেখ আহমদুল্লাহ ছেলে, এছাড়াও বাহিরের 2-3 জনের মধ্যে একজন অটো চালক ছিল। তো সেই অটো চালক এতেকাফে বসেছে দেখে শায়েখ আহমদুল্লাহর কাছে খুবই ভালো লাগলো। আচ্ছা, আমি একটু ঘটনাটা আপনাদেরকে ভিডিও অন করে সরাসরি বলি। একটা ইন্সপাইরেশন দেওয়ার জন্য আপনাদেরকে ঘটনা মাঝখানে বলছি, যেন আপনাদের কাছে ক্লাসটা আরো আকর্ষণীয় হয়ে ওঠে ইনশাআল্লাহ। জি, আমাকে কি দেখতে পাচ্ছেন? জি দেখা জি যাচ্ছে। দেখা যাচ্ছে। জি। আমি ঘটনাটি এখন বলছি আপনাদেরকে। তো এতেকাফে সেই অটো চালককে এতেকাফে বসতে দেখে শেখ আহমদুল্লাহর কাছে খুবই ভালো লাগলো। সে একজন সাধারণ ছেলে, 17 থেকে 18 বছর বয়স, কিন্তু আল্লাহ তাআলার প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসা থেকে সে তার পেশাকে পেশা থেকে ছুটি নিয়ে তার অটো চালানো বাদ রেখে 10 দিনের জন্য মসজিদে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য এতেকাফে বসেছিল ছেলেটা। তো এটা দেখে শাইখের কাছে খুবই ভালো লাগলো। তখন তিনি জিজ্ঞেস করলেন যে তুমি কিভাবে অনুপ্রেরণা পেয়েছো, এবং উল্লেখ্য যে সেটা যে এলাকা ছিল সেই এলাকাটার মধ্যে মসজিদের মুসল্লি পাওয়াটাও খুব কঠিন ছিল। একটা গ্রামের সাইডের একটা এলাকা, সেরকম একটা মসজিদেই শাইখ এতেকাফে বসেছিলেন যেন বেশি মানুষ ভিড় না করে, যেহেতু বাংলাদেশের মধ্যে একজন বিখ্যাত মানুষ তিনি। তাই সেই এলাকাটার মধ্যে মসজিদে মুসল্লির সংখ্যা নিতান্তই কম ছিল। দেখা যায় প্রতি অক্টে 4 জন মুসল্লি আসে, 5 জন মুসল্লি আসে, অথচ খুব বড় মসজিদ গ্রামের মধ্যে। তো এর মধ্যে সেই ছেলেটাও আসলো দেখে তার কাছে খুবই ভালো লাগলো। তো শায়েখ তাকে জিজ্ঞেস করলেন যে বাবা তুমি কি কোরআন তেলাওয়াত করতে পারো কিনা, কোরআন তুমি বুঝো কিনা। তখন সে বলল, ছেলেটা, যে শায়েখ আমার মন থেকে খুবই ইচ্ছা, আমি কোরআন শিখতে চাই, আলিফ বা তাসা কায়দা কোরআন আমি সবকিছু সুন্দরভাবে শিখতে চাই, কিন্তু আজও পর্যন্ত আমার শেখার কোনো সুযোগ হয়নি, আমাকে যে শেখাবে এমন কাউকে আমি পাইনি, এবং আমি অনেকদিন যাবতই দোয়া করছি আমি যেন কোরআন শিখতে পারি, আমি একটা সুযোগ খুঁজছিলাম এতদিন যাবত। তো এটা শুনে শায়েখ খুব খুশি হলো। তো শায়েখের ছেলে সেখানে ছিলেন, শায়েখের বড় ছেলে। তো শায়েখের বড় ছেলেকে শায়েখ বললেন যে আম্মার তুমি কি আহ এই রাকিব ছেলেটার নাম ছিল রাকিব, যা অটো চালক, তুমি কি তাকে কোরআন বা কায়দাটা শেখাতে পারবা কিনা। তো ইতিকাফের প্রথম 2 দিন পার হয়ে গেল, কিন্তু শায়েখের ছেলে তেমন একটা সময় পায়নি তাকে নিয়ে বসার মতো। কেননা শায়েখের ছেলে নিজেও তারাবি পড়াচ্ছিলেন সেই মসজিদেই, খতম তারাবি, যেই 10 দিনের জন্য গিয়েছিল সেই 10 দিন। তো তারাবির প্রস্তুতি নেওয়ায় অনেকখানি সময় তার লেগেছে, তাই তিনি তেমন একটা সময় পাননি। তো তারপরে শেখ আহমদুল্লাহ আমাকে দায়িত্ব দিলেন যে নাহিয়ান ভাই, আপনি কি একটু রাকিব ছেলেটাকে কায়দাটা শেখাতে পারবেন কিনা। আমি বলেছি জি শেখ, আমি পারবো ইনশাআল্লাহ। এবং তখন শেখ আমাকে বললেন যে আপনি যদি আগামী 8 দিনের ভেতরে, আমাদের তো এতে 10 দিনের মধ্যে 2 দিন চলে গেছে আর 8 দিন সময় আছে হাতে, এই 8 দিনের ভেতরে এই অটো চালক ভাই রাকিব ভাইকে যদি কায়দাটা শেখাতে পারেন সম্পূর্ণ কায়দা, তাহলে আপনার জন্য পুরস্কার থাকবে, রাকিবের জন্য পুরস্কার থাকবে। মাশাআল্লাহ। তো শায়েখ অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদেরকে এই কথাটি বললেন।
তো আমি শাহেককে বলেছি, শাহেক পুরস্কারের দরকার নেই, আসলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি শেখাতে পারবো ইনশাআল্লাহ। আমার অভিজ্ঞতা আছে, এর আগেও আমি জার্মানি, কানাডা সহ বিভিন্ন দেশের বিভিন্ন বয়সী মানুষদেরকে কোরআন শিখিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি ইনশাআল্লাহ শেখাতে পারবো। তো আমি খুশি মনে দায়িত্বটা গ্রহণ করলাম তখন, এবং দায়িত্বটা গ্রহণ করার পরে প্রত্যেক ওয়াক্ত নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর, প্রতি ওয়াক্তের পর 1 ঘন্টা করে আমি সেই ছেলেটাকে সময় দিলাম, এবং সেও খুব আন্তরিকভাবে কায়দা এবং কোরআন পড়লো। প্রতি ওয়াক্ত নামাজের পর 1 ঘন্টা, অর্থাৎ আমরা যেই শেষ 8 দিন সেখানে বাকি ছিল আমাদের ইতিকাফের, তো 8 দিনের মধ্যে আমরা প্রতিদিন প্রায় গড়ে 4 থেকে 5 ঘন্টা করে আমরা কায়দা প্র্যাকটিস করিয়েছি ছেলেটাকে আমি, এবং সেও খুব আন্তরিকভাবে প্র্যাকটিস করেছি আলহামদুলিল্লাহ। তো যেদিন আমাদের এতেকাফ শেষ হবে তার প্রায় 2 দিন আগেই আলহামদুলিল্লাহ 26 পৃষ্ঠা, কায়দার মধ্যে তো টোটাল 26টা পেজ থাকে, এই 26টা পেজ কেউ যদি সুন্দরভাবে শেষ করতে পারে সে কোরআন পড়া শিখে যাবে। তো এই 26 পেজ আমরা 6 দিনের ভেতরেই কমপ্লিট করলাম, শেষে আমাদের আরো 2 দিন সময় হাতে বাকি ছিল আলহামদুলিল্লাহ। তো এত দ্রুততম সময়ের মধ্যে শেষ হয়েছে দেখে শায়েখ খুবই খুশি হলেন আলহামদুলিল্লাহ। এবং আহ সেই রাকিব ভাই, যে তিনি কিন্তু বাংলা অক্ষরও চিনতেন না, সম্পূর্ণ নিরক্ষর ছিলেন, অটো চালক যে ভাইয়ের কথা বলছি তিনি সম্পূর্ণ নিরক্ষর ছিলেন, একেবারে আলিফ বা তাসা বা এবিসিডি বলেন, সরেয় সরেয়া বলেন, কোনো ধরনের অক্ষর জ্ঞান তার মধ্যে ছিল না। কিন্তু তার আল্লাহর প্রতি তার যে ভালোবাসা, আল্লাহর কাছে তিনি যে আন্তরিকভাবে দোয়া করেছেন, এবং আহ তিনি যে আন্তরিকভাবে প্রচেষ্টা করেছেন প্রতিদিন 4-5 ঘন্টা সময় দিয়ে, আলহামদুলিল্লাহ, এতে আল্লাহ তাআলা তার জন্য কোরআন শিক্ষাটা খুবই সহজ করে দিলেন। মাত্র 6 দিনের মধ্যে, যার কোনো ধারণাই ছিল না, সে সম্পূর্ণ কোরআনটা পড়তে শিখে গেলেন আলহামদুলিল্লাহ। তো এই ঘটনাটা আমাদের সবার জন্য অনেক একটা ইন্সপায়ারেশন হতে পারে। তো আমরা যদি আন্তরিকভাবে চেষ্টা করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন শেখা অনেক সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের এর জন্য 2টা কাজ করতে হবে: এক, আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করা, এবং পরিশ্রম করে আমাদের চেষ্টা করা। এই 2টা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ 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 তাআলা আমাদের সবার জন্য কোরআন শেখাটা অনেক সহজ করে দিবেন ইনশাআল্লাহ। তো আমি যে ছোট্ট ঘটনাটি বললাম, এই ঘটনাটি কার কার কাছে ভালো লেগেছে বা ইন্সপায়ারেশনাল লেগেছে, একটু হ্যান্ড রেজ করতে পারেন বা আনমিউট করে বলতে পারেন। যাক, আলহামদুলিল্লাহ, প্রায় সবাই হ্যান্ড রেজ করেছেন, খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ। তো আমরাও যদি চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা খুব দ্রুততম সময়ের ভেতরে কোরআনটা শিখে যেতে পারবো। আন্তরিক একটু প্রচেষ্টা দরকার। ঠিক আছে, আমরা আবার স্ক্রিন শেয়ার দিয়ে, এখন আশা করি আপনাদের আরো প্রাণবন্ত লাগবে অক্ষরগুলো পড়তে। ঠিক আছে, আমি আবারও স্ক্রিন শেয়ার করে আমাদের স্লাইডে চলে যাচ্ছি। জি, শেষ পর্যন্ত এতেকাফের শেষ দিন আলহামদুলিল্লাহ শায়েখ আমাকে এবং তাকে উভয়জনকে পুরস্কৃত করেছিলেন খুশি হয়ে আলহামদুলিল্লাহ। আমার আহ তো সেটা জীবনের জন্য একটা খুবই সুন্দর স্মৃতি হয়ে থাকবে আলহামদুলিল্লাহ। শায়েখ আহমেদুল্লাহকে যারা চিনেন না, আমি আরেকটু পরিচয় দিয়ে নিই। শায়েখ আহমেদুল্লাহ হচ্ছেন বর্তমানে বাংলাদেশের যদি টপ 5 জন আলেম থাকেন সুপরিচিত, তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ। প্রায় বাংলাদেশের 16 কোটি মানুষের ভেতরে অধিকাংশ মানুষই তাকে চিনেন, এবং তার আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে তিনি বাংলাদেশে অত্যন্ত সুন্দর কিছু ইসলামিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন দীর্ঘদিন যাবত আলহামদুলিল্লাহ। তো জি, আমরা যে স্লাইডটায় ছিলাম এখানে ছিলাম। তো আমাদের পরবর্তী অক্ষর যেটা এর পরে আসছে খ, আমরা বলি খ। খ, আমাদের বাংলায় যেমন একটা অক্ষর আছে খ, ঠিক অনেকটাই এর কাছাকাছি উচ্চারণ আমাদের আরবি যে এই অক্ষরটা খ, এটা একটু চাপ দিয়ে হবে খ। খ, খ এর ওপর 1 নোক্তা। এর উপর 1 নোক্তা। দেখুন, অক্ষরগুলো মনে রাখার জন্য আমি আপনাদেরকে আরেকটা সিম্পল টিপস শিখিয়ে দিচ্ছি।
পুরো স্লাইডটা যদি একসাথে খেয়াল করেন, বা, তা এবং সা, এই যে বা, তা এবং এখানে সা, এই তিনটি দেখতে অনেকটাই কাছাকাছি, বলতে পারেন অনেকটা একটা নৌকার মতো, একটা নৌকার মতো একটা আকৃতি আমরা এই অক্ষরগুলোতে দেখতে পাচ্ছি। শুধুমাত্র পার্থক্যটা কি? নোক্তার পার্থক্য। বায়ের নোক্তাটা নিচে, তায়ের নোক্তা উপরে, সায়ের নোক্তা উপরে, সায়ের উপরে নোক্তা দুইটি এবং সায়ের মধ্যে নোক্তা তিনটি। দেখুন নোক্তার সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। বায়ের মধ্যে নোক্তা নোক্তা সর্বপ্রথম একটি, তায়ের উপরে হচ্ছে দুটি এবং সায়ের উপরে তিনটি। তো আমরা সহজেই মনে রাখতে পারি বা, তা, সা সিরিয়াল অনুযায়ী বায়ের নিচে এক নোক্তা, তায়ের উপরে দুই নোক্তা এবং সর্বশেষ সায়ের উপরে তিনটি নোক্তা। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি খেয়াল করি জিম, হা এবং খ, পরের তিনটি অক্ষর, এই তিনটি অক্ষরও কিন্তু দেখতে অনেকটাই কাছাকাছি, গঠনটা একই রকম, শুধুমাত্র নোক্তার পার্থক্য। জিম, হা এবং খ, জিমের নোক্তাটা নিচে, হা খালি এবং খ এর নোক্তা উপরে। আমরা সহজেই মনে রাখতে পারি নিচে খালি উপরে, জিম, হা এবং খ। সবাই কি আমার স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন প্রিয় ভাইয়েরা? হ্যাঁ জি দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। জি, তো জিম, হা এবং খ, এই তিনটা অক্ষর দেখতে খুবই কাছাকাছি। আমরা মনে রাখবো শুধুমাত্র নোক্তার পার্থক্য, জিমের নোক্তাটা নিচে, আ থাকবে খালি এবং খ এর নোক্তাটা উপরে। আবার যদি তার পরের দুইটা অক্ষর আমরা খেয়াল করি, দাল এবং জাল, ডালটা হচ্ছে বাংলার দ এর মতো উচ্চারণ, হুবহু দ। আর জালের উচ্চারণটা বাংলার মধ্যে নেই, তবে আমরা অন্তাস্তীয় জ দিয়ে বলতে পারি, যদিও অন্তাস্তীয় জ এর উচ্চারণটা জ এরকম হয়, কিন্তু জালের উচ্চারণটা হবে এরকম, রা, রা, জাল। আচ্ছা, আমরা বলি দাল। দাল আমরা সবাই একসাথে বলি দাল। দাল দাল খালি, ডাল খালি, দাল খালি, ডাল খালি, দালের ওপর এক নোক্তা, জালের উপর জালের উপর এক নোক্তা, ডাল খালি, ডাল ডাল খালি, দালের ওপর এক নোক্তা। জালের উপর এক নোক্তা। জি, ডাল খালি, দালের উপর এক নোক্তা। আমরা পরের অক্ষরে চলে যাচ্ছি, র, র র, র র খালি, র খালি, র খালি, র জায়ের ওপর এক নোক্তা। জায়ের উপর জালের উপর এক নোক্তা, এটা হচ্ছে ঝা, উচ্চারণটা এরকম হবে, ঝা, জা জা, ঝা, জা, ঝা, জা, ঝা এর ওপর এক নোক্তা। জা মাশাআল্লাহ। আমরা খেয়াল করি দাল এবং জাল কিন্তু একই রকম দেখতে, দালটা খালি, জালের উপর আবার একটা নোক্তা। আবার অপরদিকে র এবং ঝা দেখতে একই রকম, র খালি, ঝায়ের উপরে এক নোক্তা। এক নোক্তা। আমরা এই নোক্তার পার্থক্য গুলা মনে রাখবো, তাহলে আমরা হরফগুলো খুব সহজেই চিনে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে যে অক্ষরটি আছে আমাদের সিন, সিন সিন, সিন। সিন এই সিন অক্ষরটা হচ্ছে ইংলিশের এস এর মতো উচ্চারণ, হুবহু ইংলিশে যে আমাদের এস আছে, পি কিউ আর এস, এই এস এর মতো উচ্চারণটা হচ্ছে সিনের। তো সিন অক্ষরটা, তিন অক্ষরটা আমরা চিনতে পারবো, এই যে তিনটি তিনটি মাথা আছে বা তিনটি দাঁত আছে, এই চিহ্নটুকু দেখলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে সিন। এবং সিনটা হবে খালি, কোনো নোক্তা নেই, সিন খালি। সিন সিন খালি, তারপরে পরে আছে সিনের মতোই দেখতে হুবহু, শুধু নোক্তা তিনটি আছে উপরে, শিন,
শিন সিন শিন এই শিন সিনটা হচ্ছে এই শিন সিনটা হচ্ছে বাংলার তালব্য বস্তয়ের মতো উচ্চারণ। সিন, সিনের উপর তিন নক্তা, এর উপর সিনের তিন উপর তিন নকশা নক্তা সিনের উপর তিন নক্তা, শিনের উপর তিন নক্তা তারপরে আছে পদ, স্বাদ সাদ পদ, صاد সাদ পদ, ضاد সাদ পদ খালি, صاد কালি হুজুর পদ খালি, হুজুর বলছিলাম সাদ কালি তারপরে আছে বদ, ضاد দাদ বদ, ضاد দাদ বদের ওপর এক নোক্তা, ضادের উপর এক নক্তা বদ এবং বদ কিন্তু দেখতে একই রকম, শুধু নোক্তার সেই পার্থক্যটা, বদটা হবে খালি এবং বদের উপরে একটি নোক্তা। বদের উপর এক নোক্তা, ضادের উপর দাদের উপরে এক নোক্তা। তারপরে আছে আমাদের পরের দুটি অক্ষর, এই দুটিও দেখতে একরকম, শুধু নোক্তার পার্থক্য। ত, ত, ত। হ্যাঁ, তারপরে আছে গ, জ গ, ক খালি, কালি ক খালি, জ এর ওপর এক নোক্তা, জ এর ওপর এক নোক্তা, তারপরে আছে যে অক্ষরটি আমাদের আইন, এটাও গলার ভেতর থেকে হবে আইন, আইন, আইন খালি, আইন আইন খালি, আইন জি, গইন, গইনের ওপর এক নোক্তা, দেখুন আইন এবং গইনটাও একই রকম, শুধুমাত্র নোক্তার পার্থক্য। আইন খালি এবং গইনের উপর এক নোক্তা। তো সর্বমোট খেয়াল করে দেখবেন যে এরকম কিন্তু বেশিরভাগ অক্ষরই একটা জোড়া জোড়া আছে, শুধুমাত্র নোক্তার পার্থক্য। সর্বমোট আপনি যদি গঠনগত দিক থেকে চিন্তা করেন, 29টার মধ্যে আপনি 15টা বা 16টা ভিন্ন ভিন্ন গঠন পাবেন। তো এই গঠনগুলো মনে রাখতে পারলে একটা মনে রাখলে আরেকটা সহজ। অর্থাৎ যেমন আপনি যদি ক মনে রাখেন, তখন আপনার জন্য জ মনে রাখা সহজ হয়ে যাবে। কটা খালি, জ এর উপরে শুধু একটা নোক্তা দিলেই জ হয়ে যাচ্ছে। আবার আইন খালি, আইনের উপরে একটা নোক্তা দিলেই গইন হয়ে যাচ্ছে। তো আলাদা আলাদা গঠন মাত্র 15টি, যেটা কিনা একদিনে শেখা খুবই সহজ, খুব একটা কঠিন না। আমরা যদি একটু খাতা কলম নিয়ে বসে ট্রাই করি, যাদের ধারণা নেই তারা একদিনে ইনশাআল্লাহ শিখতে পারবো যে কোন অক্ষরটার নাম আসলে কি। 15টা গঠন মনে রাখলে বাকিগুলো একদম মনে রাখা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তারপরে আমরা আর অল্প কয়েকটা অক্ষর আছে, সবগুলো শেষ করে তুলি। তারপরে আছে যে দুটো অক্ষর ফা, ইংলিশের এফ অথবা বাংলার ফ এর মতো উচ্চারণ। ফা, ফা, ফা এর উপর এক নোক্তা, তারপরে আছে অফ, অফ, অফ এর উপর দুই নোক্তা,
জি, বা এবং কফ অনেকটা কাছাকাছি, পুরোপুরি দুইটার গঠন এক না, তবে অনেকটা কাছাকাছি, এবং মাথার সাইডটা মানে অর্থাৎ গোল অংশটা কিন্তু এক কমন, এবং গোল অংশটা দেখে আমাদের রেকগনাইজ করতে হবে পা এবং অফ কে। পায়ের উপরে নোক্তা থাকবে একটি এবং কফের উপরে নোক্তা থাকবে দুইটি। পা এবং অফ, পায়ের ওপর এক নোক্তা, পায়ের ওপর এক নকটা, কফের উপর দুই নোক্তা, কফের ওপর এক নকটা, জি। তারপরে আমাদের যে অক্ষরগুলো আছে, কাফ, 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 কাফের মধ্যে কোনো নোক্তা নেই, তবে একটি বিশেষ চিহ্ন আছে, মধ্যখানটা পেঁচানো, একটা এস এর মতো চিহ্ন দেখতে। আর এই শুধুমাত্র কাফের মধ্যে এরকম বিশেষ একটা সিম্বল আছে। এই অক্ষরটার নাম হচ্ছে কাফ। এর উচ্চারণ বাংলা ক এর মতো নরমাল, অথবা ইংলিশ কে এর মতো, কে, কাফ। কাফ, তারপরে আছে আমাদের লাম। লাম, লাম হচ্ছে ইংলিশের এল এবং বাংলার ল এর সাথে মিল, লাম। লাম, মিম, 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 মিম অক্ষরটা হচ্ছে বাংলার ম অথবা ইংলিশের এম এর সাথে মিল। তো দেখুন, বেশিরভাগ অক্ষর কিন্তু আমাদের বাংলা এবং ইংলিশের সাথে মিল আছে। কিছু কিছু ব্যতিক্রম, আরবি ভাষার একটা বিশেষ বৈশিষ্ট্য কি, এখানে এমন কিছু বিশেষ অক্ষর রয়েছে যেগুলো অন্য কোনো ভাষায় পাওয়া যায় না। আহ এরকম অল্প কিছু আছে, যেমন আইন, তারপর হচ্ছে সদ দদ বলতে পারেন, এগুলার উচ্চারণ সম্পূর্ণ স্বতন্ত্র। তারপরে জাল, এগুলো বাংলা কিংবা ইংলিশ এ ধরনের অন্য কোনো ভাষাগুলোতে সাধারণত এই ধরনের উচ্চারণগুলো পাওয়া যায় না। কিছু কিছু বিশেষ অক্ষর আছে এরকম, কিন্তু বেশিরভাগ অক্ষর কমন, আপনি বাংলা বা ইংলিশের সাথে মিল পাবেন। যেমন ফা, বাংলায় ফ, ইংলিশে এফ। তারপরে লাম, বাংলায় ল, ইংলিশে এল। তো আমরা যখন উদাহরণ দিয়ে মিলিয়ে বলবো, তখন এই অক্ষরগুলো রেকগনাইজ করা আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। এবং নিচে দেখুন, বাংলায় কিন্তু বেশিরভাগ সবগুলারই নিচে উচ্চারণটা দেওয়া আছে, উচ্চারণটা কেমন হবে, ঠিক আছে? তো আমরা সেটা দেখে পরবর্তীতে স্লাইড দেখেও বুঝতে পারবো ইনশাআল্লাহ কোন অক্ষরের নামটা কি। আমাদের ভুলে যাওয়ার চান্স থাকবে না ইনশাআল্লাহ, যেহেতু এখানে লেখা আছে। আর সহি উচ্চারণের জন্য আমি ভয়েস রেকর্ড পাঠিয়ে দিব, আপনারা শুনে শুনে উচ্চারণটা আরো সহি করতে পারবেন, এবং আপনাদের ভয়েস গুলাও আবার পরবর্তীতে গ্রুপে দিতে পারেন ইনশাআল্লাহ। আহ কোনো সমস্যা থাকলে উচ্চারণে, সেটা আমি শেয়ার করতে হেল্প করবো সর্বোচ্চ ইনশাআল্লাহ। ক্লাস টাইমের ছাড়াও অন্যান্য টাইমে আপনারা যখন সুযোগ পাবেন, ভয়েস পাঠাবেন, আমি শুনে সংশোধনী করে দিব ইনশাআল্লাহ, যে কোনো টাইমে। তো তারপরে যে অক্ষরটা আছে আমাদের, নুন, 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 নুনের ওপর এক নোক্তা, নুনের ওপর এক নকটা, তারপরে আছে ওয়াও, ওয়াও, ওয়াও খালি, ওয়াও খালি, ওয়াও খালি, ওয়াও খালি, হা। এখানে এইখানে যে হাটি আছে, এটা হচ্ছে নর্মাল হা, আমাদের বাংলা হা এর মতো, অথবা ইংলিশ এইচ এর মতো উচ্চারণ, হা। হা, হা। তারপরে হামজা, 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 হামজা। এই অক্ষরটার নাম হচ্ছে হামজা, কিন্তু প্র্যাকটিক্যালি উচ্চারণ করার সময় এর উচ্চারণটা হয় এরকম, আ, ই, উ, অর্থাৎ স্বরে আর মতো, অনেকটা স্বরে আ। আমরা বলি আ, ই, উ, ই। হামজা, 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 ইয়া, 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 ইয়ার নিচে দুই নোক্তা, ইয়ার নিচে দুই নকটা, জি। এবং সর্বশেষ আমাদের একটি বিশেষ অক্ষর আছে, এটা হচ্ছে দুইটি অক্ষরের সমন্বয়ে তৈরি হয়, লাম এবং আলিফ যদি আমরা যোগ করি,
তাহলে এরকম একটা চিহ্ন আমরা দেখতে পারবো কোরআনের বিভিন্ন জায়গায়। এটার নাম হচ্ছে লাম আলিফ। লাম লাম আলিফ আলিফ লাম আলিফটা তৈরি হয় এই দুইটি অক্ষরের সমন্বয়ে, লাম প্লাস আলিফ, লাম আলিফ, লাম প্লাস আলিফ লাম লাম আলিফ আলিফ। জি, লাম প্লাস আলিফ লাম আলিফ। তো আমরা নিচে সবগুলো অক্ষর একসাথে দেখতে পাচ্ছি, আলিফ থেকে ইয়া পর্যন্ত টোটাল 29টি আপনারা গুণে দেখতে পারেন। তো 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। ঠিক আছে। জি, ঠিক আছে। সবগুলো অক্ষর আমি আমি এক সিরিয়ালে আবার বলে যাচ্ছি, এক সিরিয়ালে আমি আবার বলে যাচ্ছি হরফগুলো, একটু সবাই খেয়াল করেন। টিপ, বা, তা, সা, জিম, আ, খ, দাল, দাল, র, ঝা। আমরা যখন বাসায় নিজে নিজে প্র্যাকটিস করব এই স্লাইড গুলো দেখে, আমি প্র্যাকটিস করার একটা সিস্টেম, সহজ সিস্টেম সবাইকে শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে দেখেন, দেখুন 3টি লাইনে, শেষ স্লাইডে 3টি লাইনে সবগুলো অক্ষর ভাগ করা আছে। আপনি একটা একটা করে লাইন টার্গেট করবেন। আগামী 15 মিনিট অথবা আগামী 20 মিনিটের ভেতরে আমি প্রথম লাইনে যে কয়টা অক্ষর আছে সবগুলো আমি শেষ করব। তারপরে আবার 20 মিনিটের একটা টার্গেট নেবেন, পরের 20 মিনিটে আমি দ্বিতীয় লাইনের সবগুলো অক্ষর ভালো মতো পরিচিত হব। আমি কয়েকবার করে একটা পেজের মধ্যে লিখতে পারি, অথবা আমি এক একটা অক্ষর অডিওটা শুনে শুনে, যে ভয়েস রেকর্ড পাঠাবো সেটা শুনে শুনে প্রত্যেকটা অক্ষর কয়েকবার করে প্র্যাকটিস করতে পারি। এতে আমাদের ব্রেনে প্রত্যেকটা অক্ষর প্রকৃত হয়ে যাবে, কোন অক্ষরের নাম কি এবং কোন অক্ষরের উপরে কয়টি নোক্তা আছে। আর আরেকটা বিষয়, যে কোনো ভাষা শেখার জন্য আপনি জাস্ট যে কোনো ভাষার কথা চিন্তা করেন, যে কোনো ভাষা শেখার প্রথম ধাপই কিন্তু হচ্ছে অক্ষর। যে কোনো ভাষা শেখার প্রথম ধাপটা কি? অক্ষরটা জানা, অক্ষর জ্ঞান। জি, তাই এই প্রথম ধাপটাকে আমাদের খুব বেশি গুরুত্ব দিতে হবে। আজকে আমরা যে হোমওয়ার্কটা দিব, ভয়েস রেকর্ড পাঠাবো, সেটা শুনে শুনে আমি আশা করব আমাদের ক্লাসে যে 15 জন আছেন, আগামী ক্লাসে আমরা যদি এরকম র্যান্ডমলি জিজ্ঞেস করি, আমরা একটা টেস্ট নিব, একটা কুইজ প্রতিযোগিতা হতে পারে। আমরা দেখবো যে কে কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হন। তো আমরা একটা নাম্বার দিব এবং কোর্সের শেষ পর্যন্ত আমরা নাম্বারগুলো অ্যাড করব। প্রতি ক্লাসেই যারা ভালো করবেন, কোর্স শেষে আমরা তাদের নাম ফার্স্ট ঘোষণা করব ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ যার আন্তরিকতা যত বেশি থাকবে তার শেখাটাও তত দ্রুত হবে ইনশাআল্লাহ। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন এখানে একটা অক্ষর আছে, আমি আগামী ক্লাসে টেস্ট নিব, এরকম নিচের বাংলা অংশটুকু ঢাকা থাকবে। এই অক্ষরটির নাম কি? আমি জিজ্ঞেস করবো এই অক্ষরের নাম কি? তখন আপনাদের বলতে হবে জি, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে জিজ্ঞেস করলেও যেন বলতে পারেন। তো প্রতিটা অক্ষর এরকম আমাদের চিনে যেতে হবে, চিনতে খুব বেশি সময় লাগবে না। আমি একটা আনুমানিক আপনাদেরকে একটা সময় বলি, এই যে প্রথম লাইনটা করতে আপনাদের 20 মিনিট লাগবে, পরের লাইন 20 মিনিট এবং নিচের লাইনটা 15 মিনিট। নিচের লাইনে কিছু অক্ষর কম আছে। আপনারা চাইলে 1 ঘন্টার ভেতরেই সবগুলো অক্ষর কিন্তু আয়ত্ত করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ, যদি আন্তরিকভাবে প্রচেষ্টা করেন। আপনাদের হাতে আগামীকালকের পুরো দিনটাও সময় আছে। তারপরের দিনের সময় আছে। আমাদের নেক্সট ক্লাস আবার হবে হচ্ছে শনিবারে। তো আপনারা মাঝখানে সময় পাবেন। আমরা আবার দেখাচ্ছি স্লাইডটা। মাঝখানে রিভিশন করার জন্য আপনারা সময় পাবেন ইনশাআল্লাহ পর্যাপ্ত। তো আবার শনিবারের ক্লাসটা আমরা ইনশাআল্লাহ এই টেস্টটা নিব সবার থেকে। আমি আশা করি শনিবারের মধ্যে প্রত্যেকেই এই 29টি অক্ষর সুন্দরভাবে আয়ত্ত করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এবং যারা আগে থেকে এই অক্ষরগুলোর সাথে পরিচিত তাদের জন্য একটা টিপস আমি দেই। এখানে কয়েকটা অক্ষর আছে যেগুলোর উচ্চারণটা একটুখানি সতর্কভাবে করা প্রয়োজন। মানে অর্থাৎ এগুলার উচ্চারণ শুধু আরবিতেই হয়, অন্য কোনো ভাষায় নেই, আমাদের ইংলিশ বা বাংলা এই উচ্চারণগুলো নেই। তাই এগুলোর উচ্চারণ খুব সতর্কভাবে করা প্রয়োজন। আমি একটু পয়েন্ট আউট করে দিচ্ছি কোনগুলো সেই অক্ষর, পরবর্তীতে আমি আবার গ্রুপে দিয়ে দেবো। যেমন হচ্ছে আছে টা, টা, এটা কিন্তু আমাদের খুব পাতলা ভাবে উচ্চারণ করা লাগবে। তা বললে হবে না, নর্মালি তা বললে হবে না, আমাদের বলতে হবে
সা সা সা। আমাদের জিহ্বার সামনের অংশ, এটা উচ্চারণ করার পদ্ধতিটাও বলে দিচ্ছি। জিহ্বার সামনের অংশ উপরের দাঁতের সাথে আলতো করে লাগিয়ে বলতে হবে সা সা। খুব উচ্চারণটা আলতো। জি। সা। আপনি দেখিয়ে দিলে ভালো হতো। জি। আহ, একজন একবার ভাই কিছু বলেছেন, কথাটি শোনা যায়নি, আবার একটু বলুন। একটু আপনি মুখ দিয়ে দেখিয়ে দিলে ভালো হতো। জি, কি করলে ভালো হতো ভাইজান? এটা আপনার মুখটা দেখিয়ে আর কি। মানে দেন। ও আপনার আচ্ছা আচ্ছা, হ্যাঁ, expression। মুখটা মুখটা দেখিয়ে দিলে ভালো হতো। জি জি ভাইজান, আমি আচ্ছা দেখাচ্ছি আমি। আহ ঠিক আছে, আমি দেখাচ্ছি। আহ, তা ভাইজান, এখন আমি মুখ দেখাতে গেলে স্ক্রিন শেয়ারটা আবার অফ হয়ে যাবে। আমি একটা কাজ করব, ক্লাসটা শেষে আমি ভিডিও করে পাঠিয়ে দিব। যেগুলোর জটিল উচ্চারণ আছে, ভিডিও করে মুখের এক্সপ্রেশনটা কেমন হবে, জিহ্বাটা কোথায় লাগবে, সেটা আমি ভিডিও করে গ্রুপে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। জি তাহলে জি সবার জন্য জি বারবার দেখতে পারবেন আপনারা সেটা, ভিডিওগুলো। জি। তারপরে যে উচ্চারণটা আছে একটুখানি কঠিন আমাদের, এটা গলার ভেতর থেকে করতে হবে। আহ, আহ, প্রত্যেকটা আমি ভিডিও করে এবং অডিও সহ গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা যতবার ইচ্ছা শুনতে পারবেন, যতক্ষণ না পর্যন্ত আপনাদের ক্লিয়ার হচ্ছে ততক্ষণ শুনতে পারবেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ। তারপরে তারপরে আরেকটা জটিল উচ্চারণ আছে কিছুটা, এই যে এটা র্যাল, এটাও খুব পাতলা হবে। র্যাল। জাল, আমরা যদি নর্মালি বলি জাল, জাল বললে কিন্তু হবে না, জাল বললে হবে না, বলতে হবে জাল। ওই যে চায়ের মতো উচ্চারণটা অনেকটা, জাল খুব পাতলা হবে, জাল। জাল, তারপরে জাল এই উচ্চারণটাও বাংলা বা ইংলিশে হয় না, ঝা ঝা। জা জা, জা একটু চাপ দিয়ে ঝা। জা জা জা, জা আমরা যদি ইংলিশের দুইটা অক্ষর পাশাপাশি বসাই, জেড এর পরে যদি এইচ বসাই, জেড এইচ, জেড এইচ এ, অনেকটা এরকম ঝা ঝা। জা 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 জি। তারপরে এই আরেকটু করে ডিস্টার্ব করছি দেখো না। ঝা, জা জা, জেড এইচ এ, অনেকটা এরকম ঝা ঝা। জা, তারপরে আমাদের যে অক্ষরটা আছে এখানে, তিন তিন, এটা কমন, এস এবং এস এইচ এরকম হবে উচ্চারণ দুটো। পদ এবং বদ একটুখানি, এটা শুধু আরবিতেই হয়। পদ পদ সদ, দোয়াদ পদ, দোয়াদ সদ, এরকম একটা উচ্চারণ আপনার দদ, মুখ থেকে বের হতে হবে। প প প পদ জদ, পদ। দোয়াদ তারপর হচ্ছে সদ, বদ দদ, বদ। দোয়াদ দদ, দোয়াদ তারপরে এই দুটিও আনকমন, প ত, জ। জ, জি। তারপরে এখান থেকে আইনটা গলার ভিতর থেকে হবে আইনিন। আইন, তারপরে হচ্ছে অফটা গলার ভিতর থেকে, এই যে এখানে অফ কফ, অফ। কফ, তারপরে আমাদের আছে একটু আনকমন উচ্চারণ। হ্যাঁ, তারপরে সবগুলাই সহজ, সবগুলোর উচ্চারণই সহজ। এই যে যে কয়টা আলাদা করে বললাম, 5-6টা অক্ষর আছে, বেশি না, বা সর্বোচ্চ 7-8টা, যেগুলোর উচ্চারণটা একটুখানি আনকমন। এগুলো শুধুমাত্র আরবি ভাষাতেই আছে, ইংলিশ বা বাংলায় এরকম কোনো উচ্চারণ নেই। সেগুলো আমরা আলাদা একটা ভয়েস রেকর্ড এবং ভিডিও রেকর্ড করে পাঠাবো, যেগুলো কিভাবে পারফেক্টলি উচ্চারণ করতে হয়। আর আজকের ক্লাসে আমরা আরো কিছু বিষয়, এই যে এই পুরো স্লাইডটি আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে গ্রুপে, এবং সাথে অডিও এবং ভিডিও দুটি জিনিস থাকবে আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে। এবং আমি সবার থেকে একটা হোমওয়ার্ক দেখতে চাই, সেটা হচ্ছে এই 29টি হরফ আপনারা প্রত্যেকটা হরফ 4-5 বার করে একটু খাতায় যদি লিখে আমাকে গ্রুপে ছবি দিতেন, সবচেয়ে সুন্দর হতো ইনশাআল্লাহ। ক্লাস শেষে আগামীকাল সময় আছে, আগামীকালকে যে কোনো সময় দিলেই হবে।
তাহলে যে কোনো জিনিস আমরা যখন পড়ি, একবার পড়লে কতবার উস্তাদ? আমরা যদি যে কোনো জিনিস আমরা যদি একবার পড়ি, আবার একবার যদি লিখি, লেখাটা হচ্ছে পড়ার থেকেও আমাদের 10 গুণ বেশি এফেক্টিভ। অর্থাৎ লিখলে যে কোনো জিনিস আমাদের মাথায়, ব্রেনে প্রথিত হওয়া অনেক বেশি সহজ হয়ে যাবে। তো ছোটবেলায় আমরা যখন এবিসিডি শিখেছিলাম, আমাদেরকে কিন্তু লেখানো হয়েছিল এবিসিডি, এবং লিখতে লিখতে কিন্তু এই জিনিসগুলো আমাদের মাথায় খুব ভালোভাবে সেট হয়েছে, যে কোনটার নাম এ, কোনটার নাম বি এবং কোনটার নাম সি। আমরা যদি সেই একটু ছোটবেলার স্মৃতিতে ফিরে যাই, তাহলে আমরা মনে করব আমাদের এই অক্ষরগুলো এখন আবার পারফেক্টলি শিখতে হবে। ঠিক সেভাবেই একটা নতুন ভাষা আমরা শিখছি। তো প্রত্যেকটা হরফ যদি আমরা একটু উস্তাদ লিখে আমার লিখে প্রশ্ন হচ্ছে প্র্যাকটিস একটি, করি, কতবার লিখে আমাদের পারতে জন্য হবে? খুব সহজে আয়ত্ত হবে। প্রত্যেকটা হরফ আমরা অ্যাটলিস্ট 5 বার করে লিখবো, প্রত্যেকটা হরফ অ্যাটলিস্ট 5 বার। আচ্ছা, একজন ভাই কণ্ঠের আওয়াজ আসছে, কতজন ভাইজান? তারপর আমরা আমাদের পরবর্তী যে এজেন্ডা আছে আমরা সেখানে চলে যাই। এটি আপনাদেরকে গ্রুপে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আর এখন আমরা একটু মাসনুন দোয়া প্র্যাকটিস করব একটা, এবং ছোট্ট একটু, জি আমরা আবার ভিডিও অন করছি। জি, আসসালামু আলাইকুম। জি, ক্লাসের আমরা অনেকটাই শেষের দিকে আছি। তো আমরা একটি মাসনুন দোয়া, কয়েকটি কমন মাসনুন দোয়া কে কে জানেন সেটা একটু শুনবো। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস মনে করিয়ে দিই। আরবি যে 29টি হরফ আছে, আরবি 29টি হরফ মনে রাখার জন্য কিন্তু একটা সহজ অ্যালফাবেট সং আছে। যাদের যাদের মুখস্থ করতে একটু কঠিন লাগতে পারে, তাদের জন্য এই অ্যালফাবেট সংটা শুনলে আরো সহজ হয়ে যাবে মুখস্থকরণ। আমি একবার অ্যালফাবেট সংকে বলছি। আমি একটা উদাহরণ দিই। আমাদের ইংলিশে যেমন ইংলিশ এবিসিডি শেখার জন্য একটা অ্যালফাবেট সং হয়, এ বি সি ডি ই এফ জি, ঠিক অনুরূপ ভাবে আরবিতেও একটা অ্যালফাবেট সং আছে আরবি 29টা হরফ নিয়ে। আলিফ বা তা সা জিম হা খ, আলিফ বা তা সা জিম হা খ, দাল দাল র জা সিন শিন صاد ضاد ط ظ عين غين فاء قاف কাফ লাম মিম নুন ওয়াও হা লাম আলিফ হামজা ইয়া। ভাইজান, এই মুহূর্তে সবাই ভিডিওটা অন রাখতে পারেন। আমরা বেশ কিছুক্ষণ ভিডিওটা অন রাখলে সবাই ভালো হয়। জি। সবাইকে অনেক ধন্যবাদ। জি, আহ, যে ভাইয়ের আইডি থেকে একটু সাউন্ড আসছে আশপাশে, তিনি মিউট রাখতে পারেন, তাহলে সবার জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা যে অ্যালফাবেট সংটি বলছিলাম আরবির, আলিফ বা তা সা জিম হা খ, দাল দাল র জা সিন শিন صاد ضاد ط ظ عين غين فاء قاف কাফ লাম মিম নুন ওয়াও হা লাম আলিফ হামজা ইয়া। এই আমি এটিও ইনশাআল্লাহ পাঠিয়ে দিব গ্রুপে। কয়েকবার শুনলেই কিন্তু ছন্দে ছন্দে প্রত্যেকটা অক্ষরের নাম আমাদের মুখস্থ হয়ে যাবে ছন্দে ছন্দে। আচ্ছা, তো এ পর্যায়ে আমরা কিছু মাসনুন দোয়া একটু প্র্যাকটিস করি, এবং নামাজের ভিতরে আমরা যা যা পড়ি, আল্লাহু আকবার থেকে শুরু করে নামাজের সালাম ফেরানো পর্যন্ত, কিছু ছোট ছোট জিনিসের অর্থটাও আমরা একটু রিভিশন করতে পারি। যেমন আমরা যে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই, এই আল্লাহু আকবার শব্দের অর্থটা কে কে জানেন? একটু হাত হ্যান্ড রেজ করেন তো, কে কে জানেন আল্লাহু আকবার শব্দের অর্থ? যে আমরা অর্ধেক পরিমাণ হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। আচ্ছা, যারা জানি আজকের ক্লাসে শিখে নিব ইনশাআল্লাহ এই ছোট্ট একটা বিষয়। আচ্ছা, যারা জানেন তাদের মধ্য থেকে একজন বলেন তো ভাইজান, যে আল্লাহু কি আকবার উস্তাদ শব্দের বলবো? অর্থ কি? জি বলুন। আল্লাহ মহান। মাশাআল্লাহ, ঠিক বলেছেন, আল্লাহ মহান। বা আমরা যদি আরেকটু পারফেক্ট অর্থ বলি, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আমরা সবাই একসাথে বলি আল্লাহু আকবার।
আল্লাহ আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বোচ্চ। আল্লাহ আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আমরা যখন নামাজে দাঁড়াবো, আমরা যখন এই অর্থটা চিন্তা করে নামাজটা পড়বো, তখন আমাদের নামাজে মনোযোগ দেওয়া আরো বেশি সহজ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাদের মধ্যে এরকম একটা চেতনা জাগ্রত হবে যে সর্বশ্রেষ্ঠ সত্তার সামনে আমরা দাঁড়াচ্ছি, তাই অত্যন্ত বিনয়ের সহিত দাঁড়াতে হবে, খুবই মনোযোগের সহিত দাঁড়াতে হবে। তো আমরা নামাজের প্রত্যেকটা জিনিসই আমরা অর্থ বুঝে বুঝে পড়তে চেষ্টা করবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তারপরে আমরা যে রুকুতে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, এটার অর্থ কে কে জানেন? একটু হ্যান্ড রেজ করেন তো আবার। সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ যাদের আগে থেকে হ্যান্ড রেজ করা ছিল তারা হ্যান্ড ডাউন করতে পারেন। নতুন করে মানে যারা সুবহানা রাব্বিয়াল আযীম এর অর্থটা জানেন তারা হ্যান্ড রেজ করেন শুধুমাত্র। মহান আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছি। জি মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ ভাইকে। তো আমরা যদি আরেকটু সহজ করে সবার জন্য বলি, সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা শব্দের অর্থ হচ্ছে কত পবিত্র অথবা কতই না পবিত্র, একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, কতই না পবিত্র। রব্বিয়াল আযীম, আমার মহান রব। রব্বি মানে হচ্ছে আমার রব, আযীম মহান। আমার মহান রব কতই না পবিত্র, অথবা আমার মহান রব অনেক পবিত্র। সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ পবিত্র বলতে আসলে কি বোঝায়? অনেকের প্রশ্ন থাকতে পারে। আল্লাহ পবিত্র মানে হচ্ছে আল্লাহ তাআলা সব ধরনের অক্ষমতা থেকে, সব ধরনের শিরক থেকে পবিত্র। আল্লাহ তাআলার শরীক কিছু নেই, তার মতো কোনো কিছুই নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং তিনি করতে পারেন না এমন কিছুই নেই। সব ধরনের অক্ষমতা থেকে আল্লাহ তাআলা পবিত্র, সব ধরনের দোষ ত্রুটি থেকে আল্লাহ তাআলা পবিত্র। সুবহানা রাব্বিয়াল আযীম, আমার মহান রব কতই না পবিত্র, অথবা আমার মহান রব কত পবিত্র। তো এই দুইটি বিষয় আজকে আমরা শিখলাম। আর কিছু মাসনুন দোয়া আমরা একটু মনে করিয়ে দেই। যেমন খাওয়া শুরু করার আগে আমরা কিন্তু সবসময় অবশ্যই সবাই জানি, আবারও মনে করিয়ে দিচ্ছি রিমাইন্ডার হিসেবে। তো খাওয়া শুরু করার আগে সবসময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে খেতে চেষ্টা করব। আমাদের জীবনের প্রত্যেকটা যে কোনো কাজ শুরু করার আগে আমরা বিসমিল্লাহ পড়ে যে কোনো কাজ করব, তাহলে আমরা যে কোনো কাজে অনেক বরকত পাবো ইনশাআল্লাহ। তারপরে খাওয়া শেষে যে কোনো ভালো কাজ সম্পাদন করে আমরা বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা জানাবো। আমরা যখন আল্লাহর প্রশংসা করব তখন আল্লাহ তাআলা করবেন কি, আমাদেরকে আরো বাড়িয়ে দিবেন নেয়ামত। কেননা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন প্রিয় ভাইরা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে অনেক বাড়িয়ে দিব, আরো বাড়িয়ে দিব। আমরা সবাই বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে যে কোনো ভালো কাজ সম্পাদন করে, আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি হয়ে আমাদেরকে আরো অনেক নেয়ামত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারপরে লাস্ট একটা মাসনুন দোয়া মনে করিয়ে দেই। ওয়াশরুমে প্রবেশ করার আগে আমরা এই দোয়াটা পড়ে ওয়াশরুমে প্রবেশ করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াত খাবাইস। পারেন না তাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করব কি আমাদের 24 ঘন্টার দৈনিক জীবনটা মাসনুন দোয়ার ভিতরে নিয়ে আসতে, অর্থাৎ প্রত্যেকটা কাজের জন্য হাদিসে যে দোয়াগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই দোয়াগুলো আমরা পড়বো। এতে আমাদের 24 ঘন্টাই কিন্তু ইবাদতে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। তো আমরা ক্লাসের প্রায় একদম শেষ মুহূর্তে চলে এসেছি। তো এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে একটু হ্যান্ড রেজ করবেন অথবা আনমিউট করে প্রশ্নটা করবেন। জি, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আনমিউট করে। স্যার আমার একটা প্রশ্ন আছে। জি জি জি, আমার প্রশ্ন হচ্ছে আমি কোরআনটা পড়তে জানি কিন্তু শুদ্ধভাবে জানি না। জি জি এখন বর্তমানে আমি শিখছি, কিছু কায়দা আমার কাছে এবার পিডিএফ আছে, সেগুলো দেখে মাখরাজ ঠিক করছি।
তো যতটুকু আমি ইলম অর্জন করছি, ধরুন আমি মাখরাজের 10টি জানলাম, সেই 10টি নিয়ে কি কোরআন তিলাওয়াত করবো, বাকি 7টা না বা বাকি 17টা বাকি যেগুলো আছে সেগুলো জানার পর পড়বো? আহ যেহেতু আপনার 10টি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর বাকি 7টি করতে খুব একটা বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। আপনি 2-3 দিনের একটা টার্গেট নিতে পারেন যে আগামী 2-3 দিনের ভেতরে আমি বাকি 7টাও একটু গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করে শেষ করে ফেলবো। তারপরে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনার তেলাওয়াতটা আরো শুদ্ধ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আজকে রাহমাতুল্লাহি ওয়া আমাদের বারাকাতুহু। প্রথম ক্লাস সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে ক্লাস কেমন লেগেছে আপনারা যদি বলতেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে। বাকিরা সবাই কথা বলে একটু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। যাক মাশাআল্লাহ। আর একটা বিষয় হলো আমাদের আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে, স্যার খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। জি ইনশাআল্লাহ আরো সুন্দর হবে, যেহেতু এখন তো জাস্ট শুরু হলো। আরবি হরফ অনেকে জানেন দেখে অনেকের কাছে মনে হবে এটা তো আমরা পারি, সামনে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। তো একটা বিষয় হচ্ছে ক্লাসে যখন করবে তখন আপনারা যাদের কথা বলার দরকার নেই বা নয়েজ থাকবে একটু আনমিউট মানে মিউট করে রাখবেন, তাহলে অন্যের ক্ষতি হবে না, মানে ক্লাসে ইন্টারাপ্ট হবে না। এটাই বিষয়। সাউন্ড খুব গুরুত্বপূর্ণ বিষয়, নয়েজ হবে না আর কি। আর তারপর টিচারকে যাকে জিজ্ঞেস করবে অবশ্যই সে আনমিউট করে বলবেন। কারো প্রশ্ন থাকলে খুব সুন্দরভাবে হাত তুলে রাখবেন, অথবা ক্লাসের শেষে প্রশ্নের আলাদাভাবে সুযোগ থাকে সাধারণত। যেভাবে একটু আগে টিচার জিজ্ঞেস করলো কারো কোনো প্রশ্ন আছে কি না, এরকম সবসময় জিজ্ঞেস করা হয় যে কোনো সেশনেই। তো শেষ সময় আর কি প্রশ্ন উত্তর দিতে হয়। আপনারা সবাই একটা নোট রাখবেন, একটা খাতা তৈরি করবেন, নোট তৈরি করবেন, রেগুলার ক্লাসে ওটা রাখবেন এবং কোথাও বেড়াতে গেলেও নিয়ে যাবেন, ক্লাসের সময় ওটা হাতে রাখবেন। কিছু কিছু ট্রিক্স বলা হয় যেগুলো টিপস অ্যান্ড ট্রিক্স, এগুলো লিখে রাখবেন। যেগুলো আমাদের দেখা যায় লেকচার শিটে অনেক সময় থাকেও না, সেগুলো লিখে রাখবেন, তাহলে আপনাদের জন্য খুবই সহজতর হবে ইনশাআল্লাহ কোরআন শিক্ষা করা। একটা বিষয় হচ্ছে একটা ক্লাস হলো, আগামী আরও তো 29টা ক্লাস আছে, কেউ ভেঙে পড়বেন না, ঘাবড়িয়ে যাবেন না, ইনশাআল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করে সামনে পথ পাড়ি দেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে আশা করছি। আর আমাদের লেকচার শিট দেওয়া হবে, সেটা টিচার আপনাদেরকে ক্লাসের পরে দিবে। তবে আজকে টিচারের একটু পিসিতে প্রবলেম হওয়ার কারণে ফোন থেকে জয়েন হয়েছে, ইনশাআল্লাহ আগামীকাল থেকে কম্পিউটার থেকেই, পিসিতে ডেস্কটপ থেকেই ক্লাস হবে, স্ক্রিনটা বড় করে দেখতে পারবেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে। আর আমি আজকে আপনাদেরকে ক্লাসের রেকর্ডটা একটু পরেই দিয়ে দেবো ইনশাআল্লাহ, যারা মিস করেছেন তারা দেখবেন, বা যাদের আরও দেখার প্রয়োজন তারা দেখতে পারবেন, সমস্যা হবে না। ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি ইন্ডিয়া থেকে বলছি। আমার নেটওয়ার্কের কানেক্টিভিটির কারণে মানে একটু লেটে জয়েন করেছেন, কাইন্ডলি একটু। আচ্ছা, স্ক্রিন ভিডিও দেওয়া হবে এবং আপনি লেটে জয়েন করলেও শেষের দিকে পুরাতন পড়াগুলো, প্রথম দিকের পড়াগুলো আবার রিপিট করা হয়েছে মেবি, সেক্ষেত্রে খুব বেশি সমস্যা হবে না। আর টিচার আপনাদেরকে বলেছেন যে তিনি হচ্ছে ক্লাসের যে পড়াগুলো খুব সংক্ষিপ্ত আকারে 2-1 মিনিটের মধ্যে একটা ভয়েস রেকর্ড করে প্রয়োজনে তার মুখের কাইফিয়ত ঠিক রেখে আর কি ভিডিও করে আপনাদেরকে গ্রুপে দেবে, যাতে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন, এবং লেকচার শিট তো অবশ্যই দেওয়া হবে ইনশাআল্লাহ। ঘাবড়াবার কিছু নাই, তারপরেও যদি প্রয়োজন হয় নেক্সট ক্লাসে আপনারা আবার আপনারা জিজ্ঞেস করবেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আশা করছি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, স্যার আমি ইন্ডিয়া থেকে বলছি, ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। জি এই যে কায়দাটা মোটামুটি স্যার আমাদের স্ক্রিন শেয়ার করছেন, ওই কায়দার কি কোনো পিডিএফ দেওয়া যাবে? জি জি অবশ্যই, প্রতিটা ক্লাসের প্রতিটা লেকচারের লেকচার শিট যেটা রয়েছে ওটা পিডিএফ আকারে আপনাদেরকে অবশ্যই দেওয়া হবে, ক্লাসের শেষেই দেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে। আপনারা চাইলে ওটাকে একটা পর্যায়ে প্রিন্ট করে নিজেরা একটা বাছাই করে বইয়ের মতো করেও রাখতে পারবেন, সেটা ক্লাসের পরে কোর্সের শেষে আপনাদের কাজে আসতে পারে। এবং এই ক্লাস শেষ হওয়ার পরে 30টা ক্লাসের পরে আপনারা যদি চান যেগুলো শিখেছেন এতদিন বসে, এই যে কোর্স যেটা তাজবিদ কোর্স, এটা কোরআন শিক্ষা কোর্সে যেটা শিখবেন, এটা অ্যাপ্লাই করার জন্য, প্রয়োগ করার জন্য নাজেরা ব্যাচের ব্যবস্থা রয়েছে। আপনারা এটা শেষ করে নাজেরা ব্যাচেও আপনারা ভর্তি হতে পারবেন, সমস্যা নেই ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ স্যার, ইচ্ছাও আছে স্যার পুরো কমপ্লিট করার। আর যদি একটু আগে থেকে পিডিএফ আকারে ফেলে পুরো প্রিন্ট করে একটা একটু বই আকারে কাছে রাখলে স্যার সুবিধা হতো, এই জন্যই আমি বলেছিলাম। বিষয়টা বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি অফিসের যে নাম্বার রয়েছে ওখানে একটু নক দিবেন হোয়াটসঅ্যাপে, চেষ্টা করা হ্যাঁ হবে হ্যাঁ ইনশাআল্লাহ আপনার জন্য। তবে সাধারণভাবে এভাবে হয় না, সাধারণভাবে হচ্ছে আমরা একটা একটা লেকচার শিট দিই, কারণ একটা অনেক বড় প্রবলেম, এটা অনেক পরীক্ষিত যে হলো যদি আগে কিছু দিয়ে দেওয়া হয় তাহলে হচ্ছে মূলত আচ্ছা, অসুবিধা নেই ক্লাসের স্যার, আগ্রহ আপনি অনেকে পুরো থাকে না। শেখার পরে লাস্টে একেবারে দিলে একটা নয় ভালোভাবে করে নেব, এটা অফিসিয়াল অসুবিধা নেই। নিয়মও না, আসলে নিয়ম ব্রেক করা ঠিক না না হবে না, না। ঠিক আছে স্যার, যেটা আপনাদের সুবিধা হবে সেটাই, সেইভাবেই আমাদের নিয়ে যান স্যার। জি, কারণ আমি যদি আপনাকে দিয়ে দেই দিতে পারি, কিন্তু হচ্ছে বিষয়টা হলো এটা আপনার উপকার না, বরং অপকার হতেও পারে। এটা একটা বিষয়, কারণ একবার দিয়ে দিলে অনেকের আগ্রহ হারিয়ে ফেলে, ওটা বাসায় একবার এক সপ্তাহের মধ্যে পড়ে নেয়, কিন্তু নিজে পড়তে পারলে হবে না। কোনোদিন কোনোদিন বই পড়ে হুবহু কোরআন শুদ্ধ করে পড়া কোনোভাবেই সম্ভব নয়। টিচার দরকার আছে। টিচার একটা যেমন লেখা জিম হা, হায়ের নিচে লেখা হয় আকারে হা, হা আর হা কোনোদিন এক হবে না। রাল আর জাল, লেখা জাল, রাল কোনোদিন এক হবে না। টিচার দরকার, সাউন্ড শোনা দরকার, শুধু পড়লেই হবে না। এটা একটা বিষয়। এই জন্য পিডিএফ দিয়ে দিলে কাজ হবে না, কারণ পিডিএফটা আপনার হুবহু বোঝার জন্য অবশ্যই আপনার ক্লাস থাকতে হবে। ক্লাস মিস করলেও অবশ্যই ভিডিও দেখতে হবে। টিচার দরকার আছে। আর ইউটিউবে নিশ্চয়ই কোটি স্যার। কোটি ভিডিও আছে, কোটি কোটি ভিডিও, কোটি নয় তারও বেশি, মিলিয়ন মিলিয়ন কোরআনের ভিডিও আছে, কিন্তু আপনি সেখান থেকে শিখতে পারবেন না। কারণ হচ্ছে কি, ওখান থেকে শিখে গেলে কেউ আর কোর্সে ভর্তি হইতো না। এটা একটা বিষয়, কারণ এই জন্য ক্লাস মিস করবেন না। মনে তা করেন, হুজুর বললেন যেটা এই, জি, কথা শেষ করি তারপরে প্রশ্ন করেন। বলছি বললেন যেটা নাজারা, নাজারার জন্য আলাদা কোর্স আছে, ওটা কি আলাদা দিতে হবে নাকি, অ্যাডমিশন নিতে হবে? সেটাই, আপনি যদি এই কোর্স করার পর যদি চান যে আপনি আরো দেখে দেখে পড়াটা, মানে কোরআন শিখে গেছেন অলরেডি, কথার কথা আপনি কোর্স শেষ জি শিখে গেছেন, এখন আপনি চান যে আমি এতদিন যে শিখেছি এগুলো আমি আরো প্র্যাকটিস করার জন্য নাজেরা ব্যাস জি দেখে দেখে পড়বো, সেক্ষেত্রে এগুলো প্রয়োগ করব, সে জায়গাটা দরকার, তখন আপনি চাইলে পড়তে পারেন। সেটা একটা সম্পূর্ণ প্রাইভেট সিস্টেম, মাসিক একটা সামান্য ফি দেওয়া হয়, জি সেটা ভিন্ন আর কি, সেটা কোনো কোর্স নয়, সেটা ব্যাচ। ঠিক কোর্স আছে। বলতে নির্দিষ্ট সময়সীমা থাকে, আর ব্যাচে কোনো সময়সীমা নেই, ওটা হচ্ছে প্রাইভেট ব্যাচ। ওটা আপনি যে কদিন পড়তে চান পড়তে পারবেন। আরেকটা বিষয় হলো যেটা বলা হয়েছে, কি বললাম, কথার মাঝে কথা বললে আসলে ভুলে যাওয়া হয় এরকমটা। তো টিচার আর কি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ আশা করছি ইনশাআল্লাহ তার এক্সপিরিয়েন্স, দক্ষতা এবং অভিজ্ঞতা এর ভিত্তিতেই ইনশাআল্লাহ আপনাদেরকে সময় দিবে, ইনশাআল্লাহ চেষ্টা করবেন। তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম হয়, কোনো অভিযোগ থাকে বা কোনো সমস্যা হয়, কোনো কিছু দরকার হয়, বুঝতে পারেন না, এরকম হতেই পারে, তাহলে সরাসরি নিঃসংকোচে আপনারা আমাদের অফিসিয়াল নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ, সমাধান করার আপ্রাণ চেষ্টা করা হবে। আর যেটা বলেছিলাম, ক্লাস একটাই রিকোয়েস্ট, ক্লাস কেউ মিস করবেন না। টিচারের কোনো প্রবলেম হতে পারে, অসুস্থ হতে পারে, তখন সেই ক্লাসটা গ্যাপ দিলে পরবর্তী ক্লাস নেবে, কারণ আমাদের ক্লাস 2.5 মাস, কিন্তু 3 মাসের সময় নেওয়া আছে, যেহেতু 30টা ক্লাস করতে সপ্তাহে 3টা করে 2.5 মাসে হয়ে যায়, তারপরে 15 দিন এক্সট্রা নেওয়া আছে, কোনো দিন ক্লাস গ্যাপ গেলে সেটা প্রবলেম হবে না। কিন্তু আপনারা গ্যাপ করেন না, আপনারা যদি গ্যাপ দেন তাহলে হচ্ছে ওইটা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, ভিডিও জমা রাখবেন না যে আজকে দেখে নিয়ে কালকে দেখব, কারণ ইউটিউব থেকে কেউ দেখে শিখতে পারে না। ক্লাস একটা মিস গেছে, শুধু এইটুকু জরুরতের জন্য আপনি ভিডিও দেখতে পারেন, তার মানে লাগাতার 5টা 7টা ক্লাস মিস করবেন, ভিডিও দেখবেন, তাহলে নিজে নিজে ক্ষতি করলেন। হ্যাঁ, এটা। আর প্রথম দিকের ক্লাসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ না চেনেন পত্রিকা পড়তে পারবেন না। আপনি অনেক গ্রামার জানেন, ধরেন হচ্ছে গ্রামার যুক্তবর্ণ মানে বুঝেন, হচ্ছে যুক্তবর্ণ না, ওটা কী বলে, ওই যে সমাস, সন্ধি, কারক সব আপনি জানেন, গ্রামার ব্যাপক জানেন, ঠিক আছে, কিন্তু আপনি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সব জানেন, কিন্তু আপনি অ্যালফাবেট যেটা সেটা জানেন না, তাহলে আপনি কিন্তু শিখতে পারবেন না, মানে বলতে পারবেন না। তো আর কোরআনটা হচ্ছে এরকম, আপনি তানবিন, নুন সাকিন এর হুকুমগুলো, মাদগুলো জানেন, সব জানেন, কিন্তু আপনি আরবি হরফগুলো শুদ্ধ করে পড়তে পারেন না, চিনেন কিন্তু শুদ্ধ করে পড়তে পারেন না। রালকে বলেন জাল, জিমকে বলেন জিম বলেন জিম, শিনকে বলেন সিন, সদকে বলেন সা, মানে ল বলেন জুয়া, মানে যেটা আর কি সম্পূর্ণ ভুল। হ্যাঁ,
এটা আসলে কোনো দিনই সম্ভব না প্র্যাকটিস ছাড়া এবং ক্লাস ছাড়া। এই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, প্রথম দিকের বিশেষ করে 10টা ক্লাস কেউ মিস করবেন না। চেষ্টা করবেন অসুস্থ হলেও অন্তত বাসে চললেও বাসে চড়বেন, কানে হেডফোন দিয়ে সিটে হেলান দিয়ে দিয়ে আপনি ক্লাসটা জয়েন করবেন। এটা মিস করবেন না, প্রথম দিকের 10টা ক্লাস কেউই মিস করবেন না। তাহলে আপনার পরবর্তীতে আপনি পারলেও শুদ্ধ আর করতে পারবেন না। শুদ্ধ করার জন্য অবশ্যই প্রথম দিকের ক্লাসগুলো ইম্পর্টেন্ট। হরফের শুদ্ধ মাখরাজ অনুযায়ী শুদ্ধ উচ্চারণটাই হচ্ছে মূলত কোরআন শিক্ষার মূল ভিত্তি। বেইজ যদি ভালো না হয় 10তলা 20তলা আপনি বিল্ডিং তৈরি করতে পারবেন না, বেইজটা ইম্পর্টেন্ট বেশি। যাই হোক, আর কিছু বললাম না, অনেকে হয়তো বিরক্ত হয়ে গিয়েছেন। ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা। হয়তো আমি ক্লাস আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। বলছিলাম এই আজকে প্রথম দিন ক্লাস করে খুবই ভালো লাগলো। আমরা ব্যস্ত থাকি নিজের যে মানে একটা চাকরির সাথে যুক্ত আছি বলে আমরা এইসব কোরআন শরীফ অনেক বছর বয়স হয়ে গেলে কোরআন শরীফ শিখতে পারিনি। জি আহ, যেভাবে আমরা এটা ক্লাস করছি নিশ্চয়ই আমরা শিখে নেব। এর সঙ্গে সঙ্গে আমার অনুরোধ যে একটা এমন একটা ক্লাস আপনারা স্টার্ট করুন সেটাতে প্রয়োজনীয় কোরআন শরীফের সূরা সমূহ সব শুদ্ধভাবে উচ্চারণ করে যেন শিখতে পারি বা মুখস্থ করতে পারি। এরকম যদি কোনো ক্লাস করা যেত তাহলে খুব ভালো হতো। আচ্ছা, ধন্যবাদ। তবে আপনি হয়তো আমাদের যখন ভর্তি হয়েছেন তখন মনে হয় ভর্তি ফর্ম পূরণ করার সময় খেয়াল করেননি, ওখানে লেখা ছিল এই কোর্সটাই সেরকম। আপনাকে প্রথমে মুখস্থ করালে ভুল হবে, শুদ্ধ উচ্চারণ না করতে পারলে, মুখস্থ ভুল করলে সেই ভুল শুদ্ধ করতে 10 বার পরে মুখস্থ করলে 30 বার পড়লেও ওই ভুলটার শোধরানো কঠিন। কারণ ভুল মুখস্থ করলে একবারে সেটাকে শুধরানো অনেক কঠিন। এই জন্য আপনি আগে শুদ্ধ করে শিখবেন। প্রথমে অনেকগুলো ক্লাস হবে, 15-20টা ক্লাসের পরে শেষের ক্লাসগুলো হচ্ছে মাস্ক করবে 10টা সূরা, যে হচ্ছে সূরা ফাতিহা সহ 11টা সূরা, সূরা ফিল থেকে নাস পর্যন্ত 10টি এবং সূরা ফাতিহা 11টি সূরা মাস্ক করা হবে। মাস্কের সাথে সাথে পড়া দেওয়া হবে, আপনারা মুখস্থ পড়া টিচার ইনশাল্লাহ নেবেন। তো সেখানে থাকবে এবং নামাজের রীতিনীতি, নামাজের হুকুম হাকাম গুরুত্বপূর্ণ যেগুলো, এবং নামাজের ভিতরে পঠিত দোয়া আছে তাশাহুদ, দুরূদ শরীফ, সানা আর কি ইত্যাদি যেগুলো রয়েছে, তাসবি, এগুলো ওখানে থাকবে। এবং মাসনুন দোয়া টিচার যেটা বলেছে এগুলো অবশ্য শেষের দিকে লেকচারে থাকবে, তখন শুধুমাত্র ওগুলোই পড়াবে। এখন তো দেখা যায় কোরআন পড়ায় যদি ফাঁকা পায়, টিচার যদি সুযোগ পায়, শেষে হয়তো 5 মিনিট পড়ালো, একটা দোয়া পড়ালো, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমাদের ডেডিকেটেডভাবে মানে একদম নির্দিষ্টভাবে ক্লাস থাকবে, দুই তিনটে ক্লাস থাকবে এরকম, হ্যাঁ, শেষের দিকে শুধু এগুলোর জন্যই, এবং মাস্কের জন্যও ক্লাস থাকবে অনেকগুলো। তো এই জন্য ঘাবড়ানোর কিছু নেই। আপনারা যেহেতু ভর্তি হয়েছেন ইনশাল্লাহ, আশা করে যে আলিফ বা আরবি হরফ থেকে শুরু করেছেন, ইনশাল্লাহ দেখে দেখে পড়তেও পারবেন, এবং যেগুলো দরকার নাজেরা মানে মুখস্থ করার জন্য সেগুলো ইনশাল্লাহ আপনাদের শিক্ষা দেওয়ার আপনার চেষ্টা করা হবে আশা করছি। যেহেতু আপনাদের দায়িত্ব আমরা নিয়েছি, ইনশাল্লাহ ঘাবড়ানোর কিছু নেই। তবে আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ আসলে আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া আসলে মানুষ চাইলেই কিছু করতে পারে না। যেমন এক ব্যক্তির কোটি কোটি টাকা রয়েছে, কিন্তু সে ডায়াবেটিক্স বা বিভিন্ন হার্টজনিত সমস্যার কারণে, সে উচ্চ রক্তচাপের কারণে সে কিছু খেতে পারে না, মিষ্টি খেতে পারে না, ঝাল খেতে পারে না, মাংস খেতে পারে না ইত্যাদি। তো এরকম টাকা থাকলে হয় না, কারণ রহমত থাকা দরকার। এরকম আপনার মেধা আছে, জ্ঞান আছে, সময় আছে, কিন্তু আপনার রহমত ছাড়া আপনি কখনোই কোরআন শিখতে পারবেন না। এই জন্য আল্লাহর কাছে রহমত দরকার, রহমত চাইবেন। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কোরআন শিক্ষার তৌফিক দান করে, এই দোয়া আমরা আল্লাহর কাছে চাই, প্রার্থনা করছি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি আর কিছু কথা বলবো না। টিচার এখন চাইলেই সেই লিভ নিতে পারবে। টিচারের কাছে আমি হস্তান্তর করছি। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় ভাইয়েরা, যাদের আর কোনো জিজ্ঞাসা নেই তারা লিভ নিতে পারেন, আর একান্ত প্রয়োজনীয় আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। জি।